হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 10টা, সকাল 10টা, ঠিক আছে। অনেকখানি বেলা হয়ে গেছে। আর এদিকে আমার টাইম কলে জল চলে এসছে, সব টাইম কলে জলগুলো আমার ভরা হলো। আর এদিকে তোমাদের বড়দে ভাই মাছ নিয়ে চলে এসছে এক গাদা। এদিকে ছোটো চুনো মাছ, এদিকে চারাপোনা মাছ, একটা সিলভার মাছ। তো বলো, এইগুলো যদি ঘরে বাছা হয় কত কষ্ট হয়। তো চলো মাছগুলো একটু বেছে নিই, ধুয়ে নিই, পরিষ্কার করে নিই। তো কি রান্না বান্না করব তোমাদের সব দেখাবো, ঠিক আছে। আগে ঘরের কাজগুলো তো সারি, তারপর নাই দেখাবো। তো টাইম করে জলটা ছিল বলে চুনো মাছটা বাছতে একটু সুবিধেই হলো, তা না হলে একটু অসুবিধা হয়ে যায়। কারণ এই যে কলে জলটা পড়ছে, কলের মুখে ঝুঁইটা দিয়ে ধুচ্ছি, তো আঁশগুলো তাড়াতাড়ি বেশ ভালোভাবেই চলে যাচ্ছে, বুঝলে। তো আমার ছোটো মাছগুলো বাছা হয়ে গেল, এবার বড়ো মাছগুলো তো বন্ধুরা দেখো, আমার স্নান টান করে আমি একদম ঘরে চলে এলাম। মাছগুলো যেহেতু বাছলাম, সেই জন্য গা হাত গন্ধ উঠবে বলে একদম স্নানটা সেরে ফেললাম। আর এদিকে সকালবেলা তোমাদের বড়দা ভাই পুজো টুজো করে নিয়েছে। আমি এবার গোপালকে একটু খাইয়ে দেবো, তাহলেই হবে। আর এদিকে বিট্টু সবার স্নান হয়ে গেছে আমাদের। তো টাইম করে জলটা পড়ছিল বলে স্নান টান করে নিলাম। আর এদিকে দেখো বাবু কেমন দুয়ারে বসে আছে। মা গো মা, কী অবস্থাই ছেলেটার, কী যে করে মাঝে মাঝে, মানে বলে বোঝানো যাবে না। তো চলো, আর আমি চুলটা ধুয়ে নিলাম, খুব গরম লাগছিলো। আর সেই কবে পয়লা বৈশাখের দিন এক মাথা সিঁদুর পরেছিলাম, সেই সিঁদুরটা এখনও রয়ে গেছে, মানে শ্যাম্পু দিয়ে ধুইনি বলে শুধু জল দিয়ে চুলটা ধুলাম। তো চলো বন্ধুরা, কি রান্না করলাম তোমাদের একবার চলো দেখিয়ে দিই চটাপট, ঠিক আছে। আর তার আগে চলো গোপালকে খাইয়ে দিই, তারপর কি রান্না করলাম সব দেখাবো, ঠিক আছে। তো চলো গোপালকে খাইয়ে দিই। গোপালকে না খাওয়ালে আমার নিজের খাওয়া হয় না, আর এটা আমার অভ্যাসও হয়ে গেছে, দুপুরবেলা গোপালকে খাওয়াতেই হবে, নাহলে আমি আবার খেতে পারি না। তো চলো আগে গোপালকে খাইয়ে দিই। তো দেখো চলে এসেছি গোপালের কাছে। সকালবেলা তোমাদের বড়দা ভাই পুজো করেছিল বলে সব থালা বাসনগুলো ধোয়া আছে। আর এখানে আমি গোপালকে খেতে দিচ্ছি বলে শুধু গোপালের থালাটা রাখলাম। তো দেখো জিরে আর গুড় দুপুরবেলা দিই। আর আমি একটু তিলেপ কেটে নিই, যেহেতু আমি স্নান টান করে এলাম, তিলেপটা কাটি আর গোপালকে একটু টিপ পরিয়ে দিই আর গোপালকে খাইয়ে দিই, ঠিক আছে। আর স্নান করে যে কী আরাম, কি বলবো বাপরে, সারাদিন গরমে একদম পাগল হয়েছিলাম। মাছ টাছ ধুলাম, এত নোংরা ছিল, মানে কি বলবো। ঘরে বাসি কাজ সেরেছি, ঘরে রান্না বান্না সেরেছি, এত ঘরের কাজ আর পাচ্ছি না বাবা, পেরে উঠছি না। এই যে চিড়ে গুড়টো গোপালের জন্য মেখে নিচ্ছি, খাইয়ে দিই চলো গোপালকে, তারপর নিজেরা খাওয়া যাবে, নিজেরা খাবো। আর কি রান্না করলাম তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো, আমার চিড়ে গুড় মাখা হয়ে গেছে। তো এবার আমি সোনুকে খাইয়ে দিই একটু। চলে এসো গপু, এসো এসো এসো। তো চলো, এই যে গপুর টুপিটাই বারবার খুলে যাচ্ছে গো, মুকুট খুলে যে পড়ে যাচ্ছে। এই যে গপু খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও সোনু, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো গপু আমার খাওয়া হয়ে গেছে। গপু তো খুব ভালো, ভালো মানে খুবই ভালো, একটুও বদমাইশি করে না, জ্বালাতন করে না, চিৎকার করে না। আর আমার ছেলে হচ্ছে বদমাইশির ধারী, সবসময় চিৎকার চেঁচামেচি, মাথা খারাপ, ভাই বোনে লেগেই থাকে। গপু হচ্ছে সব থেকে ভালো ছেলে, সব থেকে ভালো, চুপচাপ খাই দেয়। বন্ধুরা এই কদিন ধরে না পুদিনা পাতাটা রাখা ছিল, একটু একটু খারাপ হয়ে গেছে। আমি জানি না ওটা ভালো থাকবে কি না। তো মিক্সিতে আমি না ওটা পেস্ট করছি, পুদিনা পাতা চাটনি করছি, জানি না ভালো থাকবে কি না। একবার চলো দেখি কেমন রয়েছে পাতাটা। যদি খাওয়া যায় তাহলে খাবো, আর যদি খাওয়া না যায় তাহলে কিন্তু ফেলে দিতে হবে। মনে হচ্ছে না যে ভালো থাকবে, কারণ দু একটা পাতা গেছে কেমন একটা মরা মরা টাইপের হয়ে গেছে। তো চলো আগে বেটে নিই, ঠিক আছে। দেখা যাক কি হয়। জানি না আদৌ খেতে পারবো কি না পুদিনা পাতাটা, মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কিন্তু খুব সেন্ট মারছে, গন্ধ দিচ্ছে ভালো, কিন্তু জানি না। পুদিনা পাতা যেমন গন্ধ হয়, সেন্ট হয়, সেরকম সেন্ট গন্ধ লাগছে। জানি না কেমন হবে। আর এদিকে দেখো বাবু বদমাইশি করছে কেমন, ওর খেলনাগুলো ওখানটায় দিচ্ছে, আবার ওটা মানে আওয়াজ হচ্ছে বলে পড়ে যাচ্ছে, ঠিক আছে। চলো দেখাই আর কি রান্না করলাম সেটা একবার চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, তার সঙ্গে সঙ্গে আমিও শুরু করে দিয়েছি খেলতে। কি বলবো, ছোটোদের সঙ্গে থাকলে ছোটোই হয়ে যায় সবাই, আমি বলে নাই সব মানুষই। দেখেছো কীরকম বদমাইশি করছে। আর আমি যখন কাজ করি সবাই মাথার উপরে এসে চান নাচবে। দেখো বন্ধুরা, অবস্থা খারাপ হয়ে গেছে, সবুজ মানে সবুজ কালারটাই চলে গেছে গো, কেমন একটা কালচে কালচে ভাব হয়ে গেছে। ছি মা গো, বন্ধুরা এটা খাওয়া যাবে, আমার বেকার বেকার লাইনটা পড়ে গেল গো ভগবান। বন্ধুরা দেখো কি রান্না করেছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই, একবার দেখতে থাকো। বৌদি ভাই তোমাদের কি রান্না করেছে। এই যে এখানে রুটি আর তরকারি ছিল, ওটা সাইড করে রাখলাম। এই যে ভাত আছে, আর এখানে আছে পটল আলু পোস্ত করেছিলাম পেঁয়াজ দিয়ে।
আর এই যে কুমড়ো তরকারি করেছিলাম একটু আছে, আর এই যে মাছের ঝাল করেছি, করলা ভাজা, আর ওই যে ডাল আছে। ব্যাস এই যে কটাই রান্না করেছি। চলো তাহলে খেতে বসি, ঠিক আছে? আর এদিকে দেখো লেলামি করছে কেমন ছেলে মেয়ে দুটো, আর এদিকে দেখো আমি খেতে বসে পড়ে গেছি। চলো তাহলে খেয়ে নি বন্ধুরা, ঠিক আছে? আর আমি সব পাতে নিয়েই খাই, আমার সব পাতে নিয়ে খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো চলো খেয়ে নিই, পরে দেখাবো, ঠিক আছে? মানে পরে দেখা হচ্ছে আবার। তো চলো খেয়ে নিই। এত তাড়াতাড়ি খাচ্ছি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খাচ্ছি, কিন্তু না গো বন্ধুরা, আস্তে আস্তেই খাচ্ছি। আমি এডিট যখন করি একটু স্পিডটা বাড়িয়ে দিই, তার সেই জন্য একটু তাড়াহুড়ো লাগে। আর এদিকে আর আমার মাছের লেজা খেতে না আমার খুব ভালো লাগে জানো। আর অন্য কোনো মাছ খেতে আমার অত ভালো, পিসগুলো খেতে ভালো লাগে না, আবার মাছের মাথাটাও খেতে ভালো লাগে। তো চলো শুকনো শুকনো ভাত খেতে তো আমার তো খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা বড় করব না, বড় বলতে করবো না করে সেই আমার ভিডিওটা বড়ই হয়ে যায় জানো। তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা দুপুর থেকে আর তো কোনো ভিডিও করা হয়নি, সেই ভাতের ভিডিও দেওয়ার পর আর কিছু ভিডিও করিনি জানো, ঘুমাচ্ছিলাম বাবুকে নিয়ে। দিয়ে সন্ধ্যাবেলা উঠলাম, তো একদম ঘরের রান্নাবান্না সেরে রাতের বেলা রান্না রুটি ফুটি করলাম, রুটি ফুটি সারার পর খেয়ে দিয়ে দাদা ভাইরা সব ডিউটি চলে গেল, আর আমরা খেয়ে টেয়ে বিছানায় চলে এসেছি জানো। তো বন্ধুরা সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগের। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বৌদি ভাইয়ের সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক ভালোবাসা দাও সবাইকে, টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে, ঠিক আছে? বাই বাই, সবাই ভালো থাকো। আবার জন্য সকালে উঠে তোমাদের মুখগুলো দেখতে পাই, ঠিক আছে? আর আমার মুখটা যেন তোমরা দেখতে পাতে।